বন্ধুরা, ভারতের শক্তি কি সেটা আজকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। কেননা ভারতের জন্য আজকের দিনে চীন আর আমেরিকা দুজনেই মুখোমুখি। যদি বন্ধুরা পুরো খবরটিকে আপনাদের জানানো আগে তার আগে আপনাদের বলে দিই, না চীন না আমেরিকা দুজনের কেউ কিন্তু ভরসাযোগ্য নয়। কেননা চীন তো ভারতের ইতিহাস থেকে শুরু করে বর্তমান দিনের শত্রু আছে, কিন্তু তারপরেও কখনো চীন আর ভারতের মাঝে শান্তি স্থাপন হোক এটাই আমেরিকা কখনোই বা কোনোদিনই চায় না। কেননা সর্বদা ভারত আর চীনের মাঝে উত্তপ্ত পরিস্থিতি বা ঝামেলা লেগে থাকুক, সেটা ভারতের জন্য সবথেকে বড় ফায়দা না হলেও আমেরিকার জন্য অনেক বড় ফায়দা। কিন্তু এই মুহূর্তে ভারত আর চীনের মাঝে সীমান্তে শান্তির মহল আছে। তাই এই মুহূর্তে আমেরিকার পেন্টাগন মানে আমেরিকার রক্ষা বিভাগ আমেরিকার কংগ্রেস সদনকে একটি রিপোর্ট পাঠিয়েছে। আর সেই রিপোর্টে দাবি করা হয়েছে যে চীন ভারতের সীমান্তে উত্তপ্ত পরিস্থিতিকে কম দেখানোর চেষ্টা করছে। আর চীন এমনটা করার পেছনের উদ্দেশ্য ভারত আর আমেরিকার সাথে সম্পর্ক মজবুত করাকে যেন থামানো যায়। আমেরিকা তার রিপোর্টে ভারত আর চীনকে নিয়ে সীমান্তে যে শান্তি আছে সেটাই আমেরিকা তারা চীনের চাল বলে জানিয়েছে। যদিও আমেরিকার এই রিপোর্ট প্রকাশের পরে চীন কিন্তু ভীষণভাবে ভড়কে যায়। চীন জানাচ্ছে যে আমেরিকা যেন তার এই ন্যারেটিভ ওয়ারকে থামিয়ে দেয়। আমেরিকা সর্বদা এই রকম রিপোর্ট প্রকাশ করে দুই দেশের মাঝে পরিস্থিতিকে খারাপ করে। ঠিক তেমনই আমেরিকা ভারত আর চীনের সম্পর্ককে বিগড়াতে চাইছে। চীন তো এটাও জানিয়েছে যে এমন কোনো তৃতীয় দেশ আমাদের সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। তবে এখানে লক্ষ্য রাখার বিষয় এটাই যে ভারত আর চীনের সম্পর্ককে নিয়ে আমেরিকা রিপোর্ট বানানোর প্রয়োজনটা কী ছিল, আর এমন রিপোর্টকে নিয়ে আমেরিকার কংগ্রেসই বা কী করবে, সেই রিপোর্টে কোন কোন কথাই বা বলা হয়েছে, আর সেই সমস্ত কথাবার্তাগুলো বর্তমান সময়ে যুদ্ধ আর যে কোনো পরিস্থিতিকে খারাপ করাই সংজ্ঞা কি বহন করে। কিন্তু তার থেকে এখানে সবথেকে বড় কথা হচ্ছে চীন এই সম্পর্কের উপর রিপোর্টকে নিয়ে যখন কড়া বিরোধ করে, আর চীন আমেরিকাকে যখন এটাকে নিয়ে ওয়ার্নিংয়ে জারি করে দেয়, তখন ভারত আমেরিকার এই রিপোর্ট কেন কোনো বিরোধ করেনি। যেখানে চীন এই রিপোর্টের প্রকাশের পরে জানিয়েছে আমেরিকাকে যে ভারত আর চীনের মাঝে শান্তিকে ভঙ্গ করে সন্দেহ তৈরি করতে চাইছে আমেরিকা। তো এমন টাইপের স্টেটমেন্ট ভারতের তরফ থেকে কেন আমেরিকাতে দেয়া হয়নি। তবে এখানে আপনাদের বলে দিই যে এখানে ভারতের এই মুহূর্তে চুপ থাকায় ভারতের ডবল ডমিনেন্স পাওয়ারকে দেখায়। ডমিনেন্স পাওয়ার মানে এমন স্থিতি যেখানে ভারত কোনো কিছু বলার প্রয়োজনই নেই, বরং ভারত এখানে চুপচাপ বসে থাকুক। কিন্তু তবুও ভারতের বন্ধু হোক বা শত্রু, ভারতের গুরুত্ব আর ভারতের ক্ষমতা সম্পর্কে যেন তারা ভালো করে জানে। ভারত এখানে আমেরিকার এই রিপোর্টের উপর প্রতিক্রিয়া এই কারণেই দেয়নি, কেননা ভারত চায় না যে চীনকে ভারতের বিষয়ে কোনো ওভার ইন্স্যুরেন্স না পায়। ভারত যদি এই রিপোর্টের ওপর কোনো বিরোধ করত, তাহলে চীন বুঝে যেত যে ভারত চীনের ন্যারেটিভের সাথে যুক্ত আছে। তাই ভারতও চায় যে চীন যেন তাদের তরফ থেকে নরম থাকে। এমনকি ভারতও চীনকে কোনো রাজনৈতিক পুরস্কার দিতে চায় না। তাই ভারত এখন এখানে চুপচাপ আছে। ভারত আজকের দিনে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমেরিকাও ভারতকে হারাতে চায় না, আবার অন্যদিকে চীনও ভারতকে হারাতে চায় না। আর এইদিকে ভারত চালবাজ চীন আর দ্রুতবাজ আমেরিকার দুজনের পলিসি সম্পর্কে ভালো করে জানে। তো বন্ধুরা, পুরো বিষয়টার উপর আপনাদের কি মতামত? আমেরিকার পেন্টাগনের তরফ থেকে এই রিপোর্ট প্রকাশ করার পরে ভারত যে চুপ আছে, এটাকে আপনাদের সঠিক বলে মনে হয়? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।